ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো এখন আমি কী করবো দেখতে পাচ্ছ, পাউরুটি। আজকে আমার মেয়ে সকাল সকাল উঠে গেছে, তাই জন্য এখন আমাকে টিফিন করে দিতে হবে। কী করবো চিন্তা করলাম, তো বললাম ঘরে তো পাউরুটি আছে, আর এখন পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটু টোস্ট করে দিই। আর টোস্ট খেতে ভালোই বাসে, আর যেই শুনেছে মা টোস্ট করবে তো খুব আনন্দ পেয়েছে। তো চলো এখন আমি ওর জন্য টোস্ট বানাবো। এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি, এখন এই যে ডিম দুটো দিয়ে মোটামুটি 4-5টা হবে, 4-5টা টোস্ট হবে। ওর আপাতত সকালবেলা টিফিনটা হয়ে যাবে। তো আজকে সকালবেলায় মানে বিশাল বড় একটা বিপদ হতে চলেছিল, কিন্তু সত্যি কথা বলতে আজকে কেন জানি না, আজকে হঠাৎই আমি কিন্তু একটা জিনিস প্রমাণ পেলাম। এটা যদি আমি আগে করতাম তাহলে হয়তো আমার অনেক কিছুই সলভ হয়ে যেত। আমি নিজে মন থেকে মানে একজনকে ডেকেছি, সেটা তোমরা সচরাচর সবার মধ্যেই দেখছো। আমি নাকি মানে শোনা যাচ্ছে যে ঘরে বসে মানে তাকে ডাকলে বা তার নাম জপ করলে নাকি কিছু ফল পাওয়া যায়। তো সত্যি কথা বলতে আজকে আমি সকাল সকাল উঠেছি, ঘুমটা ভেঙে গেছে, খুব ঠান্ডা, বাইরে কুয়াশা, তাই জন্য আমি স্যান্ডিকে বাইরে থেকে টয়লেট করিয়ে নিয়ে এসে লেপের তলায় ঢুকে আমি না অনেক কিছু মনের মধ্যে ঘোরে। তো জানি না, আজকে হঠাৎই সেই মাকে জপ করছিলাম, যেই মা হচ্ছে কৃষ্ণকালী মা। তো সত্যি কথা আজকে বড় বিপদ থেকে আমি একটা রক্ষা পেয়েছি, সেটা আমি তোমাদের বলছি। বা বলছি কেন, আমি তোমাদের দেখাচ্ছি। চলো আগে আমি ডিম টোস্টটা করে নিই, তারপরে মেয়েকে দিয়ে তোমাদের টোটালটাই দেখাবো কত বড় সকালবেলা আমার কত বড় বিপদ গেছে। মানে গোল্ডিকে ওপরে, ও তো ব্যালকনিতে টয়লেট করে, তো ও দিদির সাথেই খাটে শোয়, তাই খাট থেকে নামিয়ে ওকে টয়লেট করাতে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে টয়লেট করিয়ে মানে দেখো বিপদটা আমার মাথার উপর থেকেই যেত। চলো আগে তোমাদের ডিম টোস্টটা করে রিমির কাছে নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি কত বড় ফাড়া গেছে আজকে আমার। টিফিন নিয়ে চলে এসেছি। রিমি এই না মা টিফিন। আজকে আমার মা ভয় পেয়েছে, তাই তো? কেন ভয় পেয়েছে বলবে না, আমি দেখাবো। হ্যাঁ অবশ্যই, কারণ এত বড় একটা জিনিস, এত বড় ফাড়া থেকে আমি বেঁচেছি আজকে সকালবেলায়। ফাড়াটা তো আমার উপর থেকেই যাচ্ছিল। আজকে যদি আমি তো গোল্ডিকে গেটটা খুলে দিই, গোল্ডিকে যদি আমি গেটটা না খুলে দিতাম, মানে গোল্ডি যদি নিজে না খুলে যেত, আমাকে যদি খুলতে দিতাম, তাহলে তো আমার মাথায় পড়তো আজকে জিনিসটা, তাহলে সর্বনষ্ট আমার হতো। তাহলে আজকে আমি সকালবেলা একজনের নাম জপ করেছি বিছনায় শুয়ে শুয়ে। সেই নাম জপ করাতে আজকে এত বড় বিপদ থেকে আমি আজকে রক্ষা পেলাম। এই জপ যদি না, গেস করো তো, অনেক ছেয়ে গেছে সে, আমি শুধু দেখে যাই আজকে তার নামই জপ করেছি সকালবেলায়। এই জবগুলো যদি আগে করতাম হয়তো বিপদ থেকে আমি আগে মুক্ত হতাম। সেটা হচ্ছে কৃষ্ণকালী মা। আমি সকালবেলা আজকে বিছনায় শুয়ে শুয়ে জব করেছি, মানে জব করেছি বলতে কি, আমার বিপদগুলো তার কাছে বলেছি, কিছু কিছু বিপদ আমি তার কাছে বলেছি মুক্তি পাওয়ার জন্য। কিন্তু এত বড় বিপদটা আমার কাছে, সেটা চলো তোমাদেরকে দেখাই। এই দেখো দেখেছো, বুঝতে পারছো কত বড় বিপদ আমার আজকে গেছে সকালবেলায়। এই গেটটা আমি গোল্ডিকে খুলে দিই, গোল্ডি নিচে যায়। আজকে গেটটা এরকম ছিল, হালকা করে ভেজানো ছিল, গোল্ডি মাথা থেকে খুলে দিয়ে নিচে চলে গেছে। যেই গোল্ডি খুলেছে তখনই এটা ধমধম ধমধম করে ভেঙে পড়লো। আমি কিন্তু এইখানটা দাঁড়িয়েছিলাম, মানে এই দেখো পুরো টুকরো টুকরো, 3খানা টাইলস পুরো এই ওপরে, এই যে এই অবধি টাইলসগুলো পুরো টুকরো টুকরো হয়ে গেছে। বুঝতে পারছো তাহলে কত বড় বিপদ থেকে মা আমাকে রক্ষা করেছে, কারণ তার নাম আমি আজকে জপ করেছি। আমি এটা কিন্তু বিশ্বাস হলো আজকে আমার। আমি এত লোকের মুখে এত কিছু শুনেছি, তো আজকে কিন্তু তোমরা দেখো, দেখে ভয় লাগছে না বলো? এটা যদি আজকে আমার মাথাটা তো যেতই, আমি তো হাসপাতালে অ্যাডমিট হয়ে যেতাম, মানে তুতলে যাচ্ছি ভয়তে, বুঝতে পারছো? তারপরে ও আবার ভয় পেয়েছে, ও ঘুমের ঘরে আচমকা লাফিয়ে উঠেছে। কি হলো এত জোরে? মানে তুই স্বপ্ন দেখেছিস তারপরে এটা ঘটেছে? সেই সময়তে ওই দেখো, আর আমার মায়ের মানে আশেপাশে সবাই শুনতে পেয়েছে আওয়াজ। আমার ওই বাড়ি থেকে আমার দিদি চেঁচিয়ে উঠেছে, কিসের আওয়াজ হলো এত জোরে, মানে বিশাল আওয়াজ হয়েছে, বুঝতে পারছো? ওপরে এতগুলো, এই যে এখানে 3টে টাইলস আছে, টুকরো টুকরো হয়ে গেছে, মানে ওপর থেকে পড়ে পুরো টুকরো টুকরো হয়ে গেছে। তারপরে তোমাদের কাকু এসে এই দেখো এই টাইলস দুটো আবার হাতে ধরে আস্তে আস্তে করে নামিয়ে খুলে রাখলো। বুঝতে পারছো কত বড় বিপদ গেছে? চলো ব্যাক ক্যামেরায় কথা বলি। তা একটা কথাই বলবো, ঘরে বসে যে সবাই বলছে, আমি সত্যি ভিডিওগুলো দেখি, আমি প্রত্যেকটা ভিডিওই দেখি, ফেসবুকে বলো, ইউটিউবে বলো। আমি এটা ভাবতাম যে সত্যি কি নাম নিলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এইগুলো যদি আমি আগে জানতাম হয়তো আমি সবসময় তাকে জব করতাম। তা আমি সেটাই ট্রাই করলাম আজকে সত্যি আমি ট্রাই করলাম, এটা বলতে পারো আমার ট্রাই করাই। কারণ আজকে হঠাৎই কালকে রাত্রিবেলা আমি ভিডিও দেখছিলাম, তো একজনের ভিডিও মানে ফেসবুকে এসেছিলাম, ফেসবুক দেখতে দেখতে দেখছি একজন বলছে তার নাকি টিউমার হয়েছিল, সে নাকি জব করে তার টিউমারটা নাকি ভ্যানিশ হয়ে গেছে। এটা হওয়ার, আমি কিন্তু এটা দেখলাম, জাস্ট দেখে না আমার নিজের মনে মনে চিন্তা করলাম, তাহলে হয়তো আমার মেয়েরও যদি জব করতাম। হ্যাঁ হ্যাঁ একদম। তারপরে কিন্তু আমি নিজে ভাবলাম যে তাহলে হয়তো আমি যদি এটা যদি আগে জানতাম, এটা যদি আমি আগে দেখতাম বা জানতাম, তাহলে হয়তো আমার মেয়ের কানটা এরকম অপারেশন হতে হতো না, হয়তো তাহলেও এরকম, মানে এটা আমি মন থেকে কিন্তু আমার এসছে, আমি ভেবেছি।
ভেবেছি, ভাবার পরে না আমি মার কাছে ঘরে শুয়ে শুয়ে বিছনায় শুয়ে শুয়ে মাকে ডাকলাম, মা সবার তো এরকম ভালো হচ্ছে, তাহলে আমার এই জিনিস হচ্ছে, আমার এই জিনিসগুলো আমি কাউকে প্রকাশ করতে পারছি না, তা তুমি আমাকে এই বিপদগুলো আমার হচ্ছে, আমাকে একটু কাটিয়ে দাও না, আমি দেখি আমার হয় কি না। সত্যি কথা শোনো, আজকে যে আমার এত বড় বিপদ ছিল, আজকে বিপদটা কিন্তু ওই মাই কাটালো, তার নাম নিয়েছি বলে। সত্যি আমি ধন্য, আমি ধন্য। আমি দেখি, মাকে ডেকেছি, যে কটা বিপদের নাম আমি নিয়েছি মায়ের কাছে, সে কটা যদি আমার কেটে যায়, আমার সে কটা আমি ঘরে বসে জব করে দেখবো। ঘরে বসে জব করে আমি যদি কাটাতে পারি, তাহলে আমি মার কাছে যাবো, এটুকুনি তোমাদের বললাম। কারণ আমি এত বড় এই যে এত বড় এটা তো একটা বিশাল বড় ফাড়া, এই ফাড়াটা আমার কাটলো আজকে। মানে আমি সকালবেলা বাসি মুখে নাম নিয়েছি, বাসি মুখে, বিছনায় শুয়ে শুয়ে এত বড় ফাড়াটা কাটলো, তার মানে নিশ্চয়ই মা আছে, অবশ্যই থাকা দরকার। আর দেখো, মন থেকে মানলে সেই জিনিসটা হয়, আর আমি মন থেকেই কিন্তু বাসি মুখের জিনিসটা বলেছি, তাই আমার আজকে এত বড় ফাড়াটা কেটেছে। আশা করি মার কাছে যে কটা আমি আবেদন করেছি ঘরে বসে, যদি আমার সাকসেস হয়, আমি মার কাছে অবশ্যই যাব। তো চলো, এইটুকু তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম। নাহলে এখন হয়তো এই যে এত বড় ফাড়াটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ ওই সময় আমার মাথা ঠিক ছিল না। ও মানে রিমি আচমকা লাফ দিয়ে উঠেছে, ওইদিকে আমার দিদি চেঁচাচ্ছে, এদিকে আমি থতমত খেয়ে গেছি, যে হঠাৎ ওটা কি করে ভেঙে পড়লো, মানে এরম ভাবে ভেঙে পড়লো। নতুন তো, আমাদের তো ধরো 4-5 বছর হয়েছে বাড়িটা করেছি, এটা হঠাৎ কি করে হলো, মানে এটার কোনো সিমটমই আমি দেখতে পাইনি যেটা হবে এরকম। যদি কোথাও ফাঁপা থাকতো বা কিছু থাকতো, তাহলে হয়তো ভাবতাম যেটা ফুলে যাওয়ার ভয় আছে, হঠাৎ আচমকা সকালবেলা। তো চলো, গোল্ডিও ভালো আছে, আমিও ভালো আছি, সবাই ভালো আছে, মা আছে অবশ্যই। আমি মার কাছে যে কটা আবেদন করেছি, আমার সাকসেস হলে আমি মার কাছে যাবো। চলো টাটা।